সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হয় সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন, ভালো চাল চলন। সম্মানিত দ্বীনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয়, এক তাহাজ্জুদ, এক নফল সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। আমি মনে হয় বোঝাতে পারিনি। বলেন তো কি বললাম? এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুইটা, এদিকে একটা, একটা ভালো চাল চলন, এদিকে এই দুইটা, দুইটাই বড় বড়। ভালো চাল চলন কি জিনিস? কার সাথে আপনি ভালো চাল চলন করবেন? বয়স্ক মানুষ আসলো, তুমি তো চেয়ারে বসে আছো, তুমি তো উঠো না, তুমি তো মনে করছো তো দলীয় লোক, তো এভাবে দাঁড়িয়ে এবার বসেছে। 60 বছরের মানুষ এসেছে, আর এক দল করে, তখন তুমি কোনভাবে বসেছ? এভাবে বসে আছো। তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো, দেখো, নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না। তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো। আমার কথা মনে রাখেন, উপার্জনের পথ চারটে। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। দুই, চাকরি, 25 দিনে শেষ, স্বাভাবিক। তিন, জমি চাষ, সমান সমান। চার, ব্যবসা। তখন বলছেন আল্লাহ রাসূল, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু মা শুহাদা সিদ্দিকুন আল আমবিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমার চকলেট দিয়ে ব্যবসা করব, নবীদের সাথে জান্নাতে থাকবো। সত্য কথা বলব। বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে, তা আমি বলছি, তোমার দাঁড়িটা আমি মাপি দেখি একটু, তোমার এটা দাও তো। হয়ে গেছে দাঁড়ি, তখন দেখছি একটু কম দাও। তুমি যদি কম দিচ্ছ কেন? বলে, হুজুর আসলে সবাই না 2 টাকা করে খালি তুলে নেয়, তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা করি, ঠিক করি। যারা 2 টাকা তুলে নেয় এরা হলো অত্যাচারী, এরা হলো সীমালঙ্ঘনকারী, এরা জালেম ও গরিব মানুষ। একটা বাদাম আপনি নিলেন কেন? আপনারা যারা বসে আছেন, জিন্দেগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম উঠাবেন না। কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা, ওই কি ওকে বলছে যে আঙ্গুর, একটা আপনি আগে মুখে দিবেন না। মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো, ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে, তারপর মনে হলে নিব, বলে নিব না। আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি, ওজন করে একটা তুলে নিবে, তুমি তোমার কাছে রেখে দেবো। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না। বিচার, তোলার দণ্ডে বিচার হবে, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয়। দুনিয়া এভাবে ভোগ করা হবে না। এভাবে ভোগ করলে সময় 45 মিনিট, এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের। আদ সামুদের তার চেয়ে কম ছিল। আদ সামুদ বুঝতেই পারেনি, হঠাৎ করে নেই। ফেরাউন তো একটু বুঝেছে, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, কয়েক মিনিট লেগে গেছে। আর আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে শয়তান, অত্যাচারী, জুলুম বা জালেম। ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে। আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে, আর আপনাদের 45 মিনিট। জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল।
আজ হোক আর কাল হোক। এই ছেলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তারালুহুম শাফাদি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, ওদের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। এক, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী স্বেচ্ছাচারী জুলুমবাজ নেতা। দুই, গাল্লুন মারিক, ধোঁকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, লক্ষবার উমরা করলেও। এইসব হজের 5 পয়সা দাম নেই। জুলুমবাজের সাথে আল্লাহর কোনো কথা নেই। হাদিস বুখারী, মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণদের একসাথে 3টে বড় বড় নেকি হয়। আসাইলাল আরমিলাল মাসাকিন, বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে, ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায়, তাহলে একসাথে 3 নেকি। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করলে যত নেকি হয়। 2, অসাইম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, নফল সিয়াম। 3, অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 1, জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়, একেবারে অবাক কথা। 3টাই বড় বড় ইবাদত, একটাই হচ্ছে 3টার সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, আখেরাত তার। 3, 4, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তো আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ও সাদুকুল লিসান, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। 1, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, মুখে সত্যবাদী এটা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না। তখন বলছে, এটা বুঝো না? আত্তাকিও অন্নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরহেজগার যে, সে হলো সবচেয়ে মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। একটা কথা বলি, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করো, এনার বড় ভগ্নিপতি, বড় নাকি না মেজো, যিনি মারা গেলেন? মেজোতে না, ছোট? আরে সিরাজুল ইসলাম, জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, খুব সতর্ক চৌকুশ মানুষ। একদিন বলছে যে সিরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার 8 বছর বোর্ডিং চালিয়েছে। 8 বছর। 8 বছরে তিনি
একটা পান খেয়েছেন এই 10-এর পয়সা দিয়ে, তা আমি প্রমাণ করতে পারি। আহমদ হোসেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা, দেখলে ধরে নিতে পারতেন। লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি। শোনো, স্বচ্ছ পরহেজগার, এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে। লাইসমা আলাইহে, যার পাপ নাই সেই হলো স্বচ্ছ। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো স্বচ্ছ। 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। হিংসা করবেন না। হিংসা কিভাবে হয়? ওর দোকানে সবাই আসে, জিনিস নেই, সবাই আসে, জিনিস নেই, আর আপনি খালি বসে আছেন, তখন খালি মনটা খারাপ, মনটা খালি জ্বলছে। একবার যদি কেউ আসে সে দেখবো, একবার এসেছে, তখন বলছে ওখানে নেন কেন, ওখানে নেন কেন, জানেন না 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এ হলো হিংসা, এমনিতেই গড়ে। হিংসা মনে নিয়ে আসবেন না, তাহলে আপনি সত্য সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে। সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো ভালো। পাপ নেই যার, মানে পাপ হলে ক্ষমা চাই, সেই হলো ভালো। হিংসা করে না যে, সেই হলো ভালো। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলনে 2টা জিনিস হয়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুল বলছেন মানসাররাহু, যে চায়, যাকে ভালো লাগে, আইয়ুবসাতালাহু ফিরিজকেহি, তার রুজি বেশি হয়ে যায়। ওয়াইনসালাহু ফি আসারিহি, বয়স বেড়ে যায়। এটা যদি কেউ চায়, ফাল এসেল রাহমাহু, সে যেন সদাচরণ করে। এই ছেলে, সামনে বসে আছো, ধৈর্যের পরিচয় দাও, ব্যস্ত হয় না। আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, কিছুক্ষণ পরই শেষ করব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি। এখন যেটা বললাম সেটা হচ্ছে, কি দিয়ে বয়স বেশি হয়? ভালো চাল চলন দিয়ে, সদাচরণ। কি দিয়ে রুজি বেশি হয়? এই ছেলে মনে রেখো, তোমার বা তোমার বাপের ব্যবসায় যদি মায়ের খাই, তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেন। বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল করে, কারো টাকা মেরে খেয়েছে, কোনো না কোনো সমস্যা আছে। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। কাজ ভালো চাল চলন, যা হবে হবে, ভালো চাল চলন হারাবো না, ভালো চাল চলন হারাবো না। এই সদাচরণ হারাতে রাজি নই। যা হবে হবে, গালিমন্দ খেয়ে থাকতে রাজি। ভবিষ্যতেও তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে, চাচা চাচির সাথে, আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না। তুমি এভাবে দলীয় মাঠে নামিও না, তুমি ভালো আচরণে টিকতে পারবা না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো চাল চলন আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলছে, ঝুলে বলছে মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। আব্দুল রাজ্জাক সাহেব, হিন্দু কিভাবে খেতে পাই? বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে, সেটা থাকবে না। ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায়। দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই, দুনিয়া দিয়ে বিচার করে কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণটা
রহমান দয়া থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব। সদাচরণ শোনো, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত দ্বীনি ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম সুমা সাব্বাকা বাইনা আসাবে। এদিকে দেখেন, এভাবে মুসলমান আপনি দল করলে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সেটি কি এটা হলো? এটা করাই লাগবে। একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। কিভাবে করবেন তা আমি জানি না। চেয়ারম্যান আমাকে বলছে, চেয়ারম্যান ছিল ক্লাসমেট দেবীনগরে, বলছে আব্দুর রাজাক একটা কথা, তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে, তো কি করবি ভাই? চেয়ারম্যান তুই এক কাজ করবি, যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যাই, এভাবে তুই যদি কেউ কিছু বলবে না তোকে, বলে তুই আসবি না, বলে আমরা ওইসব কাজে যাই না। তারপরেও যদি মনে করিস যে কি করতে হবে, তো এন্তাজ মেম্বারকে বলিস যেটা করবে সেটা করে নিস। সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি নই। আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি নই। এটা করবে করবে। আমার নানির কথা আমার মা বলতেন, আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি কখন কাটবা? বলে সবাই কেটে লিখ তারপরে। কেন? বলে আমি আগে কাটতে যদি কারো এক থপ বেশি করে কেটে নি তাহলে তুই জবাব দিবি, তুই জবাব দিবি। অতএব দুই পাশ কি করুক, কাটা নিক তারপরে কাটবে। তারপরে তো দুনিয়া করে চলে গেছে। কি বলতে চাচ্ছেন? প্রতি বছর যে আলটা কেটে কেটে কমিয়ে দিলেন, এতে আপনার কতটুকু লাভ হয়েছে? গত বছর আল একটু মোটা ছিল, এবছর কি হয়েছে? কেটে দিয়েছেন। এই আল দিয়ে যে হাঁটে সেই গালি দেয়, যে হাঁটে সেই গালি দেয়, গালি দেয় যার যেভাবে মনে চায়। এক একজনের গালি তো এক এক রকম, সেটা তো আপনি ভালোভাবে জানেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে, কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না। এবার তিনি বলছেন আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনিস্তাকাইন ও ইস্তাকা কুল্লহু, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়, তার মানে এক পুরো শরীর একটাই, সব মানুষ একটাই। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা, তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব, তার নাম একজন। রাতে গিয়ে বলবে কি খবর ভাইজান, কি হয়েছে? অ্যাম্বুলেন্স লাগবে, টাকা কর্জ লাগবে, কিছু কি চাচ্ছেন? যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন, তার নাম সবাই মিলে হলো একজন। তা আপনি যদি এরকমভাবে সমাজে বসবাস করেন, কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে, তখন কি এটার নাম সদাচরণ? তখন কি এটা এরকম? তখন কি সারা পৃথিবীর মানুষ একজন? জি না, ভুল বুঝিয়েন না। ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না, ঠিক নয়। চলেন এবার আপনার কাছে চলে আসলাম। মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। শিরক করে যে সে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না। যারা ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ কালিমা বলে, তাদের সদাচরণ নেই, আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই। যত শিরক আছে তা দিয়ে আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে। দুই, অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবে না, ভবিষ্যতে না, কোনোদিন নয়। ঘুম থেকে উঠে দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই, তারপরে তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না।
তিন, অবেজিল কুরবা, নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর। নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন। কতদিন আপনাকে আমি বলেছি, আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়া লেগে কি করেছে? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি, দাঁড়িয়ে আছি, এক ভাই আর এক ভাইকে বলছে, এখানে তো থাকবো না রে, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। বলেন এটা কোন সদাচরণ? প্রতিবেশীর সাথে অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়। অবেজিল কুরবা, নিকট, অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে সদাচরণ। ফকির মিসকিনকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন, জানে ফকির মিসকিনকে কিছু দেওয়া যায়। সব সময় বলবেন না মাফ করো মাফ করো। এরপরে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, নিকটের প্রতিবেশী এর সাথে সদাচরণ। এখানে টিকা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো প্রশস্ত বাড়ি। চার, একটা ভালো গাড়ি। চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার। আবার বলছেন, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, স্ত্রী ভালো নয়। দুই, প্রতিবেশী ভালো নয়। তিন, বাড়িখান ছোট। চার, গাড়িটা উঠলেই খালি সাইকেল পইয়ার পাম্প পড়ে যায়, চাকা নষ্ট হয়। চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর সাথে টিকা খুবই কঠিন। আল্লাহ রাসূলকে একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলে কি দিয়ে বুঝবো মানে এই যে সামাইতা মিন জিরানে কান্তা হাসানতা ফাকাদা হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে সামাইতা মিন হাসানতা ফাকাদা হাসানতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি ভালো কি দিয়ে প্রমাণ হব? প্রতিবেশী দিয়ে। এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে। আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব? প্রতিবেশীর কাছে। একবারে দুই ভাই দুই দল করে। পরের দিন ঘুম থেকে একটু বলছে ব্যাটার খাই রাস্তা বন্ধ করতে পারে, তোর চাচা তো ভাই যেন এখান থেকে বের হতে না পারে, এই রাস্তা বন্ধ করে দে। ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি আর বাহির দিকে ওর বাড়ি। ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ, আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি গলির উপর দিয়ে যেতে হবে। তখন সকালে উঠে কি বলছে? রাস্তা বন্ধ করে। জিন্দিগিতে মুখ খুলবেন না, ভাইয়ের বিরুদ্ধে জিন্দিগিতে মুখ খুলবেন না। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আপনি ভুল বুঝেন না, আপনাকে বলছি। এই ছেলে শোনো, যার সাথে গন্ডগোল হয়েছে, যাকে ক্ষমতা দেখিয়েছ, অপমান করেছ, আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, নিতে তুমি বাধ্য। তাহাজ্জুদ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না, হজ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না। একজন সাহেব বলছেন, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নারু, জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে, দান করে, সালাত আদায় করে, কিন্তু মুখে কি করে? প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাবে। একজন দান করতে পারে কম, সালাত আদায় করে কম, আপনার সিয়াম পালন করে কম, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন যে হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এবার চলেন আপনার স্ত্রীর সাথে আপনার সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ
বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা তাদেরকে নিয়ে এসেছ অত্তাখাস্তমুহুন্না বিআমানিল্লাহ, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর নিরাপত্তায়, কোনো প্রকার সমস্যা হয় না যেন। তাকে হেফাজতে রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে, পানির ব্যবস্থা দিতে হবে। আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ। আস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর আল্লাহর কালেমা দিয়ে তার লজ্জা স্থান বৈধ করেছ। অতএব আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা করো না। ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না রিজকুহুন্না বিল মারুফ, ভালোভাবে খেতে দিতে হবে, ভালোভাবে পড়তে দিতে হবে, তাহলে সে শান্তিতে বসবাস করবে। বিদায় হজের ভাষণে তিনি বললেন, সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীদের সাথে আমরা কি আচরণ করতে পারি? তাতে আল্লাহর নবী বললেন, মনে রেখো, এক, যে মানের খাও সে মানের খাওয়াবা। দুই, যে মানের পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না। ওলা তুকাব্বে, ভুলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, ভুলেও কোনোদিন স্ত্রীর নিন্দা করবেন না। কালো হোক, ঠোঁটমোটা হোক, যেটাই হোক না কেন, প্রশংসা ছাড়া কোনো কথা তাকে বলবেন না। নিন্দা করলে সংসার ভালো হবে না। নিন্দা করলে, গালি দিলে এক সময় তালাক হয়ে যাবে, শান্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ সংসার চলবে না। অতএব ভুলেও কখনো তাকে কটু কথা বলবেন না, মুখের ওপরে কখনো মারবেন না। ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি পাঠালে নিজে আপনি সাথে যাবেন, বিবাহের বাড়ি যেতে পাবে না। ডুলি বিবি প্রথা বাতিল, এমনভাবে ডুলি বিবি প্রথা বন্ধ করতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5টা ছেলে বলবে ডুলি বিবি কি জিনিস রে, ডুলি বিবি কি জিনিস, এমনভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি শব্দের উপরে পেশাব করে দিতে হবে, থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ সম্পর্কে যত কিছু আছে সবই হারাম। এমন কোনো একটা কাজ নাই যেটা আমার কাছে বৈধ আছে, সবটাই নাজায়েজ। বিবাহ পড়ানো থেকে নিয়ে, এখন নতুন হতে পারে আলেম ওলামা এসেছেন, সেটা ভিন্ন কথা। আমি 2 চোখে বিবাহের যত কাজ দেখেছি, মেয়ে দেখা থেকে নিয়ে বাস্তবায়ন করা পর্যন্ত, আমাটা ব্যবহার পর্যন্ত যা কিছু দেখেছি, একটাও জায়েজ নাই, সবই হারাম। শুনুন, স্ত্রীকে বাড়িতে রাখতে হবে। বাজার করবেন আপনি, নইলে আপনার ভাই, নইলে আপনার ভাতিজা, নইলে আপনার বোনের ছেলে, ভাগ্নে। জাতি কি মেরে খেয়েছেন? কেন আপনার স্ত্রী বাজারে যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যায় কেন? গোদাগাড়ি যায় কেন? সুলতানগঞ্জে যায় কেন? ওর কী কাজ আছে ওখানে? ওর কী জমিদারি আছে? যেতে দেন কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি তাকে মূল্যায়ন করেন না কেন? কই, আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে, আমরা ওটা তো মুখেই নিতে পারি না। আপনার চলে কেমনে? এক, স্ত্রীর সাথে সদাচরণ, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়বা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। তাহলে আপনি স্ত্রীর সাথে সদাচরণ করলেন। আল্লাহ তাদের সাথে নরম ভাবে কথা বলতে বলছেন। আল্লাহ নবী বলছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও। জোর করে কিছু করতে যায় না। ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জোর করে কিছু করতে গেলে ভেঙে যাবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ তোমরা দেখো না আল্লাহ নবী স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন, আমাকে কিভাবে মূল্যায়ন করতেন। আমি কম বয়সের মহিলা,
মসজিদে খেলোয়াড়েরা যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমি তার পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ দিয়ে দেখছি যোদ্ধারা কিভাবে খেলছে। আমি কম বয়সের মেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম তিনি আমাকে একবার বললেন না হয়েছে, দেখা হয়েছে, এখন যাও, দেখা হয়েছে, একবার বলেননি। যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আর দেখব না, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে কিছু বলেননি। না, বুঝাতে পারেনি কথা মনে। আবার বলুন, বুখারী মুসলিমের হাদিস, যোদ্ধারা মসজিদে কি করছে? যুদ্ধের ট্রেনিং দিচ্ছে অস্ত্রপাতি নিয়ে। তো এইটা দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে? রাসূলের পিছন দিক থেকে, কাঁধের উপর দিয়ে দেখছে। যোদ্ধারা কিন্তু দেখতে পায় না যে আয়েশা দেখছেন, এই জন্য প্রজেক্টর জায়েজ। মহিলারা পুরুষকে দেখতে পারে। যারা বলেছে যে মহিলারা প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখতে পাবে না, তাদের ভুল হয়েছে। আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন, পিছন দিকে কে দাঁড়িয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোথা দিয়ে, কোন জায়গা দিয়ে যোদ্ধাদের দেখছেন? কাঁধের উপর দিয়ে। তো বলছেন আমি কম বয়সের মেয়ে, কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ তিনি থাকলেন, আমাকে বললেন না হয়েছে, দেখা হয়েছে, আর কতক্ষণ, আরে যাও তো, হয়েছে, একবার বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফরে একদিন ছিলাম, তিনি বললেন আয়েশা চলো যাই দৌড়ের পাল্লা। ঠিক আছে চলেন। দৌড়ের পাল্লায় আল্লাহ রাসূল পরাজয় হয়ে গেলেন, আমি জয়ী হয়ে গেলাম। আমি তো কম বয়সের মেয়ে, দৌড়াতে পারি। আর একদিন বলছেন চলো যায় আয়েশা দৌড়ের পাল্লা। আচ্ছা ঠিক আছে চলেন। এবার আমার শরীর একটু ভারী হয়েছে, শরীর একটু বেশি হয়েছে। দৌড়ে তিনি জয়ী হয়ে গেলেন, আমি পরাজয় হলাম। তিনি বললেন আয়েশা এইটা সেইটা, ওইটা এইটা, একদিন তুমি জয়ী, একদিন আমি জয়ী। স্ত্রীর সাথে সদাচরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? স্ত্রীর সাথে ভালো আচরণ, শান্তি পেতে চাইলে, তৃপ্তি পেতে চাইলে, স্ত্রীকে সত্যি সত্যি স্ত্রী মনে করলে, ও দিয়ে শান্তি পেতে চাইলে, ও দিয়ে তৃপ্তি পেতে চাইলে, ও দিয়ে সহজে বেশি কাজ নেবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না, গালি দিবেন না, নিন্দা করবেন না। আল্লাহ বলছেন ওকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য। তা আপনি যে ভাষায় গালি দেন, ভাষা তো আর আমি এখন বলতে পারি না, অমুকের বেটি অমুক, ছি 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 ছি, নওয়াজবিল্লাহ, কেমনে বল? আমি যখন বলছি তখন বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো খালি ওই দিক দিয়ে কথা বলেন, আমাদের তো কথা বলেন না। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে তাকাতে আমার জি করে না। ও গালি দেয়। আজকের পরে যদি স্ত্রীকে গালি দেন তাহলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করা হবে। দেখেন স্ত্রী খুব দামি জিনিস। আর দুনিয়া কুল্লাহু মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দামি সম্পদ যেগুলো মানুষ সঞ্চয় করে রাখে, এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই জিহ্বা সবচেয়ে দামি। শোনো, দুই কালবুন শাকির, যে অন্তর অল্পতেই খুশি, আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ। 11টার দিকে ছেলে সিম নিয়ে গেছে গোদাগাড়ির হাট, সকালে ছিল 20 টাকা কেজি, 11টার দিকে হয়ে গেছে 15 টাকা কেজি। তখন বাপে এমন ধমকাচ্ছে, তোর ধম ভেঙে, তোর মাথা ফাটতে দেবো, তোকে যে বললাম তাড়াতাড়ি আয়। একবারও বলে না যে যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলে না। মানে সন্তুষ্টি কি জিনিস বুঝে না, খালি খায় আর পায়খানা করে, হাগে আর দিন কাটায়। কি যে জীবন, কিভাবে যে ছেলে মেয়ে মানুষ করলেন আপনি বুঝতে পারলাম না। আসলে কি ছেলে মেয়ে আপনার শত্রু না ছেলে মেয়ে আপনার বন্ধু, নিজের জিনিস? ছেলে মেয়ে তো আপনার নিজের জিনিস, ওর সাথে এরকম করলেন কেন? আমি তো বলতে চাইছিলাম, কথা ছেড়ে এসেছি যে বাপের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, ভালো বিদ্যা শিখাবে, ভালো শিষ্টাচার শিখাবে। আর মায়ের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, এক
মা মেয়েকে বিদ্যে শিখাবে। 2 মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। 3 মা মেয়েকে যত্ন করে পরিপাটি করে রাখবে। 4 মা মেয়ে ছেলে মেয়েকে পাহারা দিবে। মায়ের 4টে। 1 মা ছেলে মেয়েকে বিদ্যে শিখাবে। 2 মা ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। 3 মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। 4 মা ছেলে মেয়েকে পাহারা দিবে।